আমরা একটু সন্ধ্যার পরে রাত হয়ে গেছে, ঘুরতে আসছি নদীর ধারে আর কি। এখানে অনেক বাতাস, বাসার মধ্যে তো অনেক গরম। ফারজানাকে বললাম রান্না বান্না রাখো, তো রেখে বাচ্চাদেরকে বাসায় রেখে নানুর সাথে রেখে নিয়ে আসছে ওদেরকে। আমরা আসছি একটু ঘুরতে, কারণ সারাদিন কর্মব্যস্ততার মধ্যে ওর মনটা বোরিং হয়ে গেছে বাসার মধ্যে। তারপরে ছেলেটার পরীক্ষা চলছে, মেয়েটার পরীক্ষা চলছে, এদেরকে বাসায় রেখে রান্নাবান্না বাদ দিয়ে গরমের মধ্যে বলেছি যে আমি তো বাইরে বের হয়েছি একবার, তো বাজারে যখন গেছি তখন দেখি ব্যবসা করা আমার নিজেরই মাথা ব্যথা করে। আমি যখন ফাঁকা দিয়ে আসি তখন দেখলাম যে অনেক বাতাস হচ্ছে। চিন্তা করলাম যে বিলের মধ্যে নিশ্চয়ই আরও বাতাস হবে। তুই দেখলাম তুরাগ নদীর পাশে তামান্নার দিকে আমরা এখন আছি। তো এখানে অনেক বাতাস হয়েছে, গাছের দিকে তাকাইলে আমরা দেখতে পাবো চমৎকার বাতাস, চির চির করে যে বাতাস মনের সাথে লাগায় এবং উঠে গিয়ে মানে সত্যি হাসি লাগে। খোলামেলা জায়গা হিসেবে বাতাস এবং পরিবেশটা অনেক মজার। আর বিনোদনের যে পার্কগুলো বা যে জায়গাগুলো ঢাকা শহরে খুবই সন্ধ্যার সাথে সাথে বন্ধ হয়ে যায়, ঘুরে দেখছি। কারণ হলো সিকিউরিটির একটা বিষয় আছে। তারপরেও যারা হচ্ছে কর্মব্যস্ততার মধ্যে থাকে তারা বিনোদনের জন্য একটু বের হয়। সন্ধ্যার পরে হচ্ছে সব বিনোদন জায়গা বন্ধ থাকলেও আপনারা যদি ফাঁকা জায়গা নদীর পাশে বা উত্তরায় যে সেক্টর বিলের মধ্যে 16 নম্বর সেক্টর বা আশেপাশে যে জায়গাগুলো আছে দিয়াবাড়ি, এগুলো হচ্ছে ফাঁকা জায়গা। এগুলোতে ঘুরতে আসলে অনেক ভালো লাগে। যেমন ফাঁকা ফাঁকা জায়গায় এটা আমরা তুরাগের পাশ দিয়ে আসছি। এখন কিন্তু তুরাগের পাশ দিয়ে এই তামান্নার পিছন দিয়ে শুরু করে গাবতলী ব্রিজের পিছন আগে পর্যন্ত ওই মন্দির টন্দির পার হয়ে মসজিদ আছে, এগুলো পার হয়ে হাঁটার একটা লেকের মতো করছে বিলের পাশ দিয়ে নদীর ধার দিয়ে। তো এখন তো নদীটা শুকনো, যখন পানি টই টই করে ভরে যাবে তখন কিন্তু আপনার হাঁটতে ভালো লাগবে। তো সেই জায়গাগুলো ঘুরতে এবং হাঁটতে বিকালবেলার জন্য দুপুরের পরে অনেক সুন্দর এবং সকালে পরিবেশটা অনেক সুন্দর। সেই সব জায়গাতেও ঘুরতে এখানেও এরকমই, বাট রাত্রে ওইসব জায়গায় ঘোরা যাবে না, হাঁটা যাবে না, সিকিউরিটি যে ইস্যুগুলো আছে। তো পরিবার নিয়ে ঘুরতে গেলে সবসময় দিনের বেলাতে ঘুরতে হয়, আমরা সেটা চেষ্টা করি, সেটা করবেন। আর এরকম খোলামেলা জায়গায় ঘুরতে আসলে মনটা অনেক পরিবর্তন হয়ে যাবে আমার মনে হয়। কারণ বাতাসে চুল উড়ে যাচ্ছে, তো মনে হচ্ছে যেন শরীরের মধ্যে বাতাসটা ঢুকে যাচ্ছে। আর বাসার ভিতরে বা কাজে যখন আমরা থাকছি তখন দেখছি মনে হয় যেন গরমে অস্থির হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে আমরা। মানে নিঃশ্বাস নেওয়ার একটা জায়গা নেই শহরে। খোলামেলা জায়গায় আপনি প্রাণ খুঁজে পাবেন, প্রাণ ফিরে পাবেন, প্রাণের সতেজতা জাগবে, বাতাসে মনে শান্তি আসবে। সুস্থতার একটা প্রতীক হচ্ছে আপনার প্রকৃত যে প্রাকৃতিক বাতাস। প্রকৃতির বাতাস আর সন্ধ্যার পরে যদি হয় নদীর পাশের এরকম জায়গা ঘুরতে, তাহলে সত্যি শরীরের জন্য মনের জন্য এবং স্বাস্থ্যসম্মত ভালো লাগবে এবং ভালো থাকতে পারবেন। তাই চলে আসবেন যখন সুযোগ পান, আমাদের মধ্যে এরকম থেকে থাকবে। হরতানাকে বলি, ও তো বাসা থেকে বেরোতে চায় না, তারপরে ওকে জোর করে নিয়ে আসছে। ওর অনেক ভালো লাগছে এখানে এসে। পাশে মনে হচ্ছে যেন একটা পশু জায়গা নদীর মধ্যে আসলে লেক 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 আর কি। তো লেকের যে বাতাসগুলো আমরা ছোটোবেলায় দেখেছি, ঘের যেমন আমাদের বাড়িতে আছে, সেই ঘেরে কিন্তু যখন বাতাসটা বাড়ি খেয়ে আবার নিজেদের গায়ে আসে তখন কিন্তু প্রকৃতির যে নিদর্শন, প্রকৃতির যে ভালো লাগা, মনের যে পরিবর্তনটা হয় সেটা হয় কিন্তু এই পানির উপর দিয়ে আসা বাতাসটা। তো সেরকমই পরিবেশ। আর গাছের দিকে তাকাইলে আমরা দেখতে পাবো কি চমৎকার বাতাস হচ্ছে। খোলামেলা জায়গাগুলো স্বাস্থ্যসম্মত এবং সুস্থ থাকার জন্য ভালো পরিবেশ। তো চাইলে আপনারাও ঘুরতে বা এলাকার মানুষজন বলবেন, বাচ্চারা বা আমার সাথে যদি আপনি চলে আসতে পারতেন না, আপনারাও কেউ চলে আসবেন, ফ্যামিলির মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে ঘুরতে আপনারা চলে আসবেন।
ঘটাতে পারে। এবং যারা সাঁতার জানে না তারা কিন্তু